যে বিদেশতে আইতের সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, পরে ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় হিসাবে নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিনে দিছে। এবার বাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার। কই গেছে? হ্যাঁ, কথা কন্যা দিই কই গেছো? বাজারও গেছে। পরে সেই দিন আবার বাজার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইত কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার বাজারের দোকানদার মুয়াজ্জিন আর কি, শিক্ষিত মুয়াজ্জিন। এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দেখি আইয়া পড়াম। তখন যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইটটা না বড়? ওমা কথা না, বাইটটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি দোকান নামাজটা পড়া না 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 মাপসাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আনি নাই এই কথা কথা কেন না। নামাজটা ফরান কইছে পরে, ওখানে এবার আয় তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইছে পরে হেবার আয় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হেবার আয় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমার দিয়া নামাজ হইতো না। হ্যাঁ, তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরাতে 2 জনে দৈরা অজ্ঞাইতে। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতে চায় না, তারা ফিসিতে মুসল্লি তো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে, কুলাউজিবির রব্বিন নাস আল কুলাউজিবির রব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজিবির রব্বিন নাস। ফরনের বালা পড়ছে, উঠটা সেটা খেরুই সেটা কিতা উঠনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম উঠটা সেটা কি তারে পড়তাম ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ, বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হেতে বাতালগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের বাঙ্গা দিয়ে বুচুরে এবার হয়ে গেছে টেনশনে কিতা পড়াম টেনশনে হাতে মনে করছে বেহাদবিতে গায়ে হাজির মালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যে তো নতুন নামাজি হাতে ডাক দেওয়া তো বইয়া রয়েছে কোনা সায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আপনার নামাজের সাজদা থালে কই আইছো? আমি বারবার কইছি যে আমার ইমামতির দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না, দেখি আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি। বাচ্চাটা বসাও, এটা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়াও নাকি আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠালা দিয়ে দিছো, আমি ফাড়ি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল ভালো। আপনার কথা না শুনুন রে বেড়াগিরি, এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছেন, আপনার কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে, শেষ তো টেম্পার নাই তো আর, কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে লাগান, বেড়াগিরি এবার এখনো বুঝে না, বেড়াগিরি কারে এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে, অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না? সবাই সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে, এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের
এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়, মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি রাখেন। আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর, আমি তো খেয়ালও করছি না, তো সালাউদ্দিন দুপুরে যাই আমার কাছে ফোন বানা তুমি মানে বেড়াইতের মতো মাই দিয়ে বইয়া রইছে। হ্যাঁ, তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নাম্বার ওয়ানের সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কম? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না, ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি। এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেস দিবা না, একবারে জিরু করে দাও বেস। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনেন, রাখেন, এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনে। আপনি এইটার ফেল চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় তো ইউটিউবে অনেক ওয়াজ তো শুনছেন, তো আহা, এমনি কথা কইলে বুঝি এখন ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সুইটটা সেটটা লইয়া কারবার দেখো না, কর্তা ছাড়া কি তাহলে আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামি কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? নি ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠে এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, না হলে ওই যে কী কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাইবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি, এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যাইবেন, সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না। ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে,
আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়া অনুযায়ী কাজ করা লাগবে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আটা আনছেন দেখতে, বাজার থেকে গিয়ে আটা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না। ভাত খাইতে হলে চাউল আনুন না। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, এটা কেমন লইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল। এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনিও কইতাম ফারাম। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখানে আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। তখন যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা, ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামি কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানে গিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কতটা ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিছে। আর এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তাহলে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইলো হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইলো হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো, ব্যবসার ভিতরে ওজনে দেন কম, এরপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছেন, তখন আপনারটা আপনি জানেন আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন। এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনার জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা পান? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোর তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না। কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরেক জাহান্নামও দেন, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝলি ঢুকে যাবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে, আওয়াজ কম। আমি তে আবার আমারে মানে, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইতো না। মার হাবা কন, যেরকম মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছে সব জাহান্নামী কাম। তো জান্নাত তো যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফি না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কতটা হুজুর। পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো মাই দিতে শুনছেন না, কিতা কইলা? পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এতে যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইতের সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, এক গুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিনে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে বাজার। কই গেছে? হ্যাঁ কথা কন্যা দি, কই গেছো? বাজার। বাজারও গেছে পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সব ছুটিতে গেছে।
বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইত কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার কই বাজারের দোকানদার মুয়াজ্জিন আর কি, এরকম শিক্ষিত মুয়াজ্জিন এমনি আজান ফারে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। তখন তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ তার পাঞ্জাবির ফাইল চায়। এবার পাঞ্জাবি কি বাইটটা না বড়, ওমা কথা না বাইটটা না লম্বা, আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইসে পড়ে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম আর যত খাইছি দোকান নামাজটা পড়া না 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 মাপসাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আনি নাই এই কথা কথা কেন না। নামাজটা ফরান কইসে পড়ে তখন এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইসে পড়ে হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা দুই তিনজনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরা দে, দুইজনে দৈরা অজ্ঞাই দে, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে দুইটা, কয়টা এই আলহামদুল ফলে আরও দুইটা সুরা ফারে, কুলাউজিবির রব্বিন নাস আল কুলাউজিবির রব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজিবির রব্বিন নাস। ফরনের বালা পড়ছে ওইটা সেটা খেরুই সেটা কিতাব উড়নের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম উঠটা সেটা কি তারে পড়তা ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ মাথা আলগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের বাঙ্গা দিয়ে বুচুরে এবার হয়ে গেছে টেনশনে কিতা পড়াম টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির মালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দেওয়া তো বইয়া রয়েছে কোন সময় মাথা আলগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আপনাদের নামাজের সাজদা থালে কই আইছো, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না, দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসাও এটা ভাইয়ের পাঞ্জাবি, তো এটা আমি গাল দিয়াও নাকি আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি ফাড়ি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল ভালো নাউজুবিল্লাহ বলতাম না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুফি, হুজুরে গুললে টুফি বাড়াইয়া জ্বললা উঠে লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কথা কয়টা চালাও তো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবাই পড়েন লা। সবাই কোন আমিন মাশাআল্লাহ। আবার নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে,
সে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছে। হ্যাঁ, আওয়াজ না কম কত, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ও মুসলমান, আবার 1 নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। 2টা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে, কয়টা? 1 নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো, কেন রাখো না? যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমারটা, তুমি রায় দাও। 1 বার বললেন এক কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা। পকেটে ঢুকাও, এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভালো লাগে না। তখন আদর করি দেখা কান 2টা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবার আরে আব্বা রাখো, রাস্তার যারে পাও তারে কোনো আব্বারে খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃ কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কল যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি আবার আব্বা ডাকবা, তো আব্বা দেখ কে তো আব্বা ডাকছো, যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বা দেখ কে তুমি আব্বা ডাকছো। সুইটটা 7 বছরের ফোলা ধরে তার মায় কইছে যা আব্বা, তোর আব্বাই মারো গেছে, খবর আইছে বিদেশতে তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা। তে মারো এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো। যেই মাত্র দেখছে ওই মারের মাধ্যমে আব্বা তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যেতেন, বিদেশতে ফোন আইছে। তো তে দিয়ে বেড়াইতে কেউ আব্বা রাখে না, তোমার হেবাটা ডাহে যে রে হেবাটা আব্বা দেখে হেবাটার আব্বা রাখে, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহরে যে আল্লাহ রাখবা, আল্লাহ বুঝে হইলে রাহো, আর নইলে বাদ দিয়ে লাও আল্লাহ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাবে গা। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কম? সবাই পড়েন আমিন। আপনি যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনার একটা মাইয়া বাগাইয়া বিয়া করে লইয়েছে, আব্বা কইছে তোর তেজুত করে দেন, তুই আমার ইজ্জত বেজ্জুতি করছ,
বাফে ফুতেরে তেজ্য করে দেয়। তা আল্লাহও তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতে না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না। ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে গেল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস আল্লাহ আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলে যাবে কইলে আর বাবা কইলে তো কইলে আমিন ক একটার শীতাইলে ফাগলামি বাড়ে। শীতাইলে কি তা বাড়ে? আসেনি আমরা এগুলো হ শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, ফাগল তো ফাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আটে যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে আমি শাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোক তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইল কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবে। তো এই বিয়া জীবনে হইব না, কথা বলে এই বিয়া জীবনে হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়। ঠিক কিনা? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করেনি তোমারে, জিজ্ঞাসা নিয়ে দিন একদিনও তো জিজ্ঞাসা নাই। বড় বড়র মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদেটে হালা খাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা। তুমি তো মনে করছো যে একটারে জিজ্ঞাসা নামাজ করে নিকো আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ লইলে ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেটা তো বড় কথা না। নামাজ পড়ছি, হ্যাঁ তোকে আমার আব্বা মসজিদ খ্যাত দিস। আরে বুঝলাম তো, তৈরি কি তৈরি করা বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়া দিচ্ছি, নামাজ পড়িনি হেটার কাছে দিয়েতে যায় না, আসেনি এই কারবা। আব্বা এত সোজা না তো, তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমনে খাইছ খারাপ তো, কইয়া কি আল্লাহ বিপদে পড়বো? তো এখানের ফেসাহের ওলাকায় তার লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার না, আমি তেজ্য করে দিছি। তে যদি কোনোখানো টেহা চায়, হাওলাত চায়, তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারও তো বাদ দিয়া দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কাটটা রাখছে, তোমার খবরও হবে, তোমার নাম কাটা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতে ক্ষমতা চাইলে 17 বছর আনতে ধরে বুড়া থাও, সাতটা চাও না, ঠিক রে? কোনো মতো পাইলে তোমার 5 বছরের লেগা তুমি আনজা দিয়া 17 বছরের লেগে ধরে বইয়া রইছ, এরপরে আবার জিগায় দুষ্টা কি দুষ্টাই বিষয় এখন পর্যন্ত বার করতে পারছে না, দুষ্টা কি দুষ্টা কি নাউজুবিল্লাহ কন্যা, কেন জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোকে জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক ফয়েজি নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে কলজাড়ায় মানত না, কলজাড়ায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে ওখানে অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ঘটনে বেড়ে গিয়া কখন যেত না, তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না, যে আল্লাহ যা হইছে হইছে, ব্যাকল তো আহল ফতার কম বুঝতাম পারছি না,
কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে অদনি আস্তাজিব লাকো, বান্দা রে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছি আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদম জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করব। শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউরি দইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আওনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিটা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিটা? যা করছত করছত, যা করছত করছত। আল্লাহ কায়ালা মসুরা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখবে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় আর গুণা করলে তুই খুব দূরে করছত ডাক কল তুইলে হলে পাহাড় পরিমাণ করছত। আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ। তুই গোনা করলে কদ্দূর করছত? তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত, না হইলে নদীর পানির মতো করছত। আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুইলা কেউ টেরও পাইতো না ফেরেশতা। আর আমি যা করি আমার কি জিজ্ঞাসা আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে। আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একদম হেলিকপ্টারের ভিতরে জিজ্ঞা? আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি, ঠিক নি রে? তা আমি কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কর? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ কুদুর খাইন্দালায় হগলে মিল্লা ফারাম দি হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর খাইন্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনারি জায়গা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব। গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব। আমি মরে যাই। এত সর্দার হইছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাম্বা যাইলাম তখন ওয়াজ করো সর্দারি দেহানের জায়গা ফাঁড়া হয় না। এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে। তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ স্যার কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ইডো বাঙ্গালাইছে হাতে, তার সাংঘাতিক কি হবে। স্যার কইছি আমিন কও, জোরে কও, আর জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহরে। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছেন কো আব্বা কো, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আব্বার লোকে কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3টা মার্কিন চাদর গাও দিয়া? আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি? কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিয়েও আমরা শীত মানে না। তোমার আব্বাই যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না।
আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও, আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি? আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না। শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান। এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ, না তারা অনেক চালাক মানুষ, 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফাইল যাইতে আছে এবারে যদি না এ বুঝাতো খেত। ওয়াজের নমুনা দেখলে বুঝি টালাও দরকার। কইলাম যে সকলে মিল্লা কুদুর তোবা করা, কথাটা শুনলেন না? ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, যদি তোবা করবো কিন্তু। মুসলমান, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা শিফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর যাচ্ছে, এদিকে আসো না। এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো ভিতরে, এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বরে একটা লোক, মসজিদের কাজ চলতে আছে, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায়, এই আশায় পারবেন নি একজন 50,000 টাকা? আসেননি? মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এই বাবা, একটা লোক উঠুন না, আমরা দোয়া করবো এখন। এই কয়েক মিনিট, 2-1 মিনিট সময় দেওয়া মানে। আসেননি আপনি? পারতেন না? আমি আটবারে দেখছি, এবারে 18 সিফাত নিয়ে বইয়া দিচ্ছি। পারবেন নি 50,000? কত দিবে? এই যে মসজিদের কাজ চলতেছে, লেগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে। আপনি কি তো কখনো আছেন এটাই করতেন পারতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে। হ্যাঁ, কত? অর্ধেক দেন, 25 দেন। আচ্ছা, কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেড়া না বেডি বোঝা যায় না, এটা কাটটা দেবেন, এটা রাখবেন, কোথাও রাখবেন না। কেউ ডাক দিলে আপনি যদি বন্যা কইয়া ডাক দেয়, কি এটা আরেক সেলফিটা আপনি আটতে থাকবেন, কয়দিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ, কত সুন্দর নাম, এটা বন্যা মন্যা করতেই টানছেন, বেড়া না বেডি আমি ধরতাম এবার সিনা ফুইলা। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আছে? আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই। আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। কে আছেন?
আসেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিছে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহসভাপতি কামাল হাসান, কি থাকবো অসুবিধা নাই, কি থাকবে? আহা, দেরি করতেছেন কোনো মানুষ তাই আর কি। তো কই খারাপ কি? কোন জামাই আপনি নাগেশ কার নাই যাবে? আমরা বাড়ি আব্দুর রহমান, বড় মসজিদের বাড়ি লালমন্দির বাড়ি, এ বাড়ি আব্দুর রহমান কাকা। কারো কাকু হোসেন কাকু? আচ্ছা, করলে করছে, বিয়া যে করছে, আর মিশা কথা তো কইতো না, না কইরা তো আর করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিবেন? 20। কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের জামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করবে। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনারা চেয়ারম্যান হয়েছে কোফাল, মেম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে। ও টু পাস। এই দেখছ আল্লাহর খেলা, দেহ কপালও লেখা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিন করেছি, সালাউদ্দিন এটা মেম্বারটা আমার ভালো লাগে না, চেয়ারম্যান হয়েছে জ্ঞান। কবে কইছি আল্লাহ তো কবুল, সোবাহান আল্লাহ কয় না তো? আল্লাহ তো বুট ছাড়া, নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া দিচ্ছে। এটি খেলা আল্লাহ। কার খেলা রে? মারহাবা কর না কেন? সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। আক্কাসুর রহমান। ও মাশাল্লাহ, জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস নাকি? আক্কাসুর রহমান। আয় আল্লাহ। হ্যাঁ, বাবা নাই, মাও নাই, আব্বাও নাই। আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10,000। ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনো। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাইব 10,000। মারহাবা গানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো? 10,000 টাকা। 10,000, 5,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন? 10,000 অথবা আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000। 5,000 যারা দিবেন তারাও কইতেন পারবেন হন। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আর কেউ আছে? 10,000, 5,000। হ্যাঁ, আরে এখন লাগাইয়া 2-3 জন ধরলে থাকলে তো ফজরের আজান দিব। এতক্ষণ লাগাইয়া মেসে কথা কয়। কি নাম? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর কে আছেন? 10,000, 5,000।
10,000 5,000 আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ কত? জনাব আব্দুস সামাদ, আয় আল্লাহ উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন মারহাবা। এই যে এই বাবা উঠো না, এরকম করো না, মাহফিলের ক্ষতি হয়। হ্যাঁ কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কোনা আমি। আর কে আছেন? 5,000 10,000? হ্যাঁ কে আছে? আর কেউ আছে? আয় শুনেন, যারা যারা দেওয়ার 5,000 10,000 1,000 2,000 দেন, আর বাকি একজন উঠতেন না, আমি কইছি কিন্তু দোয়া করা। এরপর আপনার আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন, আসার নামাজের